আপনারা অন্যান্য বিষয়ে অভিজ্ঞ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনারা অভিজ্ঞতা সম্পূর্ণ নন। সেজন্য যারা রাষ্ট্র পরিচালনায় যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের কাছে দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করার জন্য। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সুধী, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ চালক সংগ্রামের সংগ্রামী সভাপতি জসিমউদ্দিন কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক সমাবেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। সেনবাগ সোনাইমুড়ির জনগণের ভোটে বারবার নির্বাচিত 5 বারের সাবেক সংসদ সদস্য, সংসদের সাবেক চিফ হুইপ, আন্দোলন সংগ্রামের মহানায়ক, বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনির ভাই, ওলামা দলের আলমগীর ভাই, কৃষক দলের রমি ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই নাগরিক সমাবেশ, আজকে যে মহতী অনুষ্ঠান আয়োজন করেছেন, আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ প্রজন্মকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। বাংলাদেশের ফ্যাসিবাদী হাসিনার বিদায়ের মাধ্যমে বাংলাদেশ ছাত্র জনতার যে ফসল, সুন্দর এক ভবিষ্যৎ বাংলাদেশ আগামী তৈরি হবে, দেশ নায়ক তারেক রহমানের হাত ধরে আগামীতে বাংলাদেশ এক সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার আমন্ত্রণ, দেশের খেটে খাওয়া মানুষ, সাধারণ জনগণকে রক্ষা করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন, দেশ ভালোভাবে চলার ব্যবস্থা করুন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জসিম ভাই। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব রবিউদ্দিন কবির ভাই। রবি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধের প্রজন্ম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের বন্ধুবর সভাপতি মোজাম্মেল হোসেন শাহিন, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের প্রাণপ্রিয় নেতা, যার রক্তে রঞ্জিত হয়েছিল পবিত্র
সংসদ, আন্দোলন সংগ্রামের আহুত ভয় সৈনিক, কর্মী বান্ধব নেতা, যিনি সর্বদা বিএনপির একটি মাঠ পর্যায়ের কর্মীর কথাও শোনেন, সেই প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের অন্যতম সংগঠক জনাব মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি কালাম ফয়েজি, উপস্থিত আছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সংগ্রামী সেক্রেটারি ইব্রাহিম, উপস্থিত আছে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সম্মানিত সভাপতি জহিরুল ইসলাম করিম, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র সহ সভাপতি মনির ভাই, উপস্থিত আছেন ওলামা দলের কাজী ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংগ্রামী ভাইরা, আজকের যে বিষয়বস্তু অবিলম্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নাগরিক সমাবেশ। আপনারা কিছুদিন ধরে দেখছেন এই স্বৈরাচারিণী শেখ হাসিনার দোসররা সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের ভিতরে ঘাটতি বেড়ে থাকা যেসব দোসররা আছে, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই প্রচেষ্টার অংশ হিসাবে গতকাল আমরা দেখেছি সচিবালয়ের সামনে কিভাবে পুলিশদের উপর আক্রমণ করেছে। এই পুলিশরা একসময় আমাদের উপর আক্রমণ করেছিল। আজকে তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলতে চাই, বহু আন্দোলন সংগ্রামে আপনার সাথে আমরা থেকেছি, আপনি আমাদের প্রেরণা দিয়েছেন। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান কিছুদিন আগেও জামাতের আমির শফিকুর রহমানকে বলতে শোনা গেছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। আজকে কেন তিনি সুর বদলেছেন? জাতীয়তাবাদী দল এমন একটি দল যারা সারা আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের যতবার বাংলাদেশ বিপদের সম্মুখীন হয়েছে, ততবার এই জাতীয়তাবাদী দল দেশকে রক্ষা করেছে। আজকে যারা কথা বলেন তাদের বলতে চাই, সংস্কার মানে কি আপনারা বোঝেন? সংস্কার করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫-এর পরে, যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে তিনি ক্ষমতায় এসেছিলেন। বাংলাদেশের কৃষি বিষয়ে সংস্কার করেছিল। বাংলাদেশে আজকে যে সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জন হয় গার্মেন্টস খাতে, সেই খাতে সংস্কার করেছিল। বাংলাদেশের আজকে দ্বিতীয় রেমিটেন্স যেখান থেকে আছে মানব সম্পদ, সেই মানব সম্পদ সংস্কার করেছিল তিনি। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, জাতীয় প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের উদ্বোধন করেছিলেন তিনি। তাই বলতে চাই, জাতীয়তাবাদী দলকে সংস্কার শিখাবেন না। প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রতিষ্ঠা করেছিলেন। বক্তব্য দীর্ঘায়িত করবে না, বক্তব্য দেবে নেতৃবৃন্দ। অবিলম্বে নির্বাচন দিন, নইলে আপনার চারিদিকে যেসব আওয়ামী লীগের দোসররা বসিয়েছেন, যে সমস্ত দোসর আপনাকে গিলে খেতে চায়, তাদের থেকে রক্ষা পাবেন না। ডক্টর ইউনূস স্যার, তাই আপনাকে বলতে চাই, অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন জিসাপের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুর রহমান ভূঁইয়া।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কর্তৃক আয়োজিত অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ও রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আজকে নাগরিক সমাবেশের প্রধান অতিথি হিসেবে সমাবেশের সম্মানিত সভাপতি ও আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের নেতা, রাজপথের লড়াই সৈনিক, আমাদের সকলের ছত্রবাদন নেতা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা জনাব জালালউদ্দিন ফারুক ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনির ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর ভাই, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ইসমাইল হোসেন সিরাজি ভাই সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ ও আমার সামনে সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের একটি দাবি, আজকে যে জন্য আমরা এখানে এই প্রতিবাদ নাগরিক সমাবেশে উপস্থিত হয়েছি, অবিলম্বে যেন এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক এবং দ্রুত নির্বাচন দেওয়া হোক এবং আওয়ামী লীগ স্বৈরাচারের যে এখনো দোসরা বাংলাদেশে এখনো আছে, তারা এখনো বিভিন্নভাবে সিন্ডিকেট করতেছে এবং দ্রব্যমূল্য যেন এই রমজান মাসে যেন কোনো প্রকারের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়, এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঞ্জু ভাই। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন খোলাবাজার পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, গণতান্ত্রিক বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধের প্রজন্ম কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সংগঠক, রাজনীতিবিদ সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন উপস্থিত, আজকের নাগরিক সমাবেশের প্রধান অতিথি সাবেক চিফ হুইপ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুক ভাই উপস্থিত, প্রজন্ম একাডেমির সম্মানিত সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক কালাম ফয়েজি, গণতান্ত্রিক বাংলাদেশের সভাপতি রমেশউদ্দিন রমি, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক ইব্রাহিম সহ জাতীয় নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় অবিলম্বে নির্বাচন এবং রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আমরা দেখতেছি গভর্নমেন্টের পক্ষ থেকে এবং 5ই আগস্টের পরে এই যে সমন্বয়করা যে রাষ্ট্রের প্রতি অবৈধভাবে ক্ষমতা এবং অবৈধভাবে দেশ পরিচালনার একটা পায়তারা চালাচ্ছে, এর মাধ্যমে আমরা দেখছি নির্বাচনকে বিলম্ব করার একটা পায়তারা চালাচ্ছে। তা আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এবং প্রধান উপদেষ্টা আশ্বস্ত করছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন। আপনি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন তাহলে 3 মাস আগে আপনাকে তফসিল ঘোষণা করতে হবে। আপনি দ্রুত তফসিল ঘোষণা করবেন
এবং ডিসেম্বরে নির্বাচন দিবেন, এটা আমরা বিশ্বাস করতে চাই। যদি আপনি ডিসেম্বরে নির্বাচন না দেন, তাহলে এই জাতীয়তাবাদী শক্তি তাহলে আন্দোলনে নেমে নির্বাচন কিভাবে দিতে হয় সেটা এই 5ই আগস্টে যেভাবে ছাত্র জনতা এবং জাতীয়তাবাদী শক্তি এই ব্রিটিশ সরকারকে বিদায় করে দেখিয়ে দিয়েছে যে জাতীয়তাবাদী শক্তি এই নির্বাচন দেশ কিভাবে পরিচালনা করতে হয় তারা জানে। তো আমি আরেকটা বিষয় এখানে অবস্থা আছে যে দ্রব্যমূল্য। আপনি বর্তমানে আমরা দেখছি যে বিতর্কিত বাণিজ্য উপদেষ্টা যে যার নামে এই ছাত্র আন্দোলনের হত্যা মামলা আছে, তাকে আপনি এই বাণিজ্য উপদেষ্টা করছেন। তার ভাই, তার 7 ভাই, আমার জানা মতে তার 7 ভাই ব্রিটিশ আওয়ামী লীগ সরকারের 4 বারের এমপি ছিল। তার ভাইকে আপনি এই বাণিজ্য উপদেষ্টা করে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, এটা আমি মনে করি এটা ওই সরিষাতে বুথ ছাড়াবেন, সরিষাতে বুথ, এরকমই একটা কথা। তা আমি এই সরকারের প্রতি আবেদন জানাবো, রমজানের আগে সকল সিন্ডিকেটকে ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনবেন এবং যাতে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তাদের যে আয় আছে তার মাধ্যমেই তারা তাদের যে চাহিদা সেটা করতে পারবে, সম্পূর্ণ করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করবো। এবং যদি আপনি এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই বাণিজ্য উপদেষ্টার দিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমি মনে করি এই বাণিজ্য উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করিয়ে তাকে অপসারণ করিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুন, সকল সিন্ডিকেটকে ভঙ্গ করুন, সকল সিন্ডিকেটকে ভাঙুন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী শুধু এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন প্রজন্ম একাডেমির সংগ্রামী সভাপতি, লেখক ও গবেষক কালাম ফয়াজি। মুক্তিযুদ্ধের প্রজন্ম কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সভাপতি সংগ্রামী সহযোদ্ধা, রাজপথের লড়াকু সৈনিক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং দীর্ঘকালীন রাজনৈতিক নেতা, জাতীয়তাবাদী আদর্শের অতন্দ্র প্রহরী জনাব জয়নুল আবদিন ফারুক উপস্থিত আছেন। আজকের নেতৃবৃন্দ ডক্টর মনিরুজ্জামান মনির, কলিম ভাই উপস্থিত আছেন, ইব্রাহিম উপস্থিত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী। খুব বেশি কথা বলার নেই। আজকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন, এরপরও আরো অন্যান্যরা বক্তব্য রাখবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, একটি গাছ লাগানো হয় খুব দ্রুত ফল খাওয়ার জন্য, কিন্তু কত দ্রুত? আমরা যে জিনিসটার প্রতি আমি ইঙ্গিত করতে চাই সেটা হচ্ছে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া হচ্ছে। আমরা সেই নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই। ক্ষমতায় থেকে জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করেছিলেন, এরকম একটা বাহানা তুলে বর্তমান একটি গোষ্ঠী রাজনৈতিক দল গঠনের জায়েজ করতে চান এবং দীর্ঘ সময় নিতে চান। আমাদের বক্তব্য হচ্ছে জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল করেছিলেন তখন এদেশে কোনো রাজনৈতিক দলই ছিল না, ইভেন আওয়ামী লীগও ছিল না। সেই সময় সকলের দাবির প্রেক্ষিতে জিয়াউর রহমান রীতিমতো বাধ্য হয়েছিলেন একটি রাজনৈতিক দল গঠনের, এবং রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে এদেশে রাজনীতি ওপেন হয়। আর বর্তমানে চলমান যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা দেখেন আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো আরো শক্তিশালী হয়েছে। নানান রকম নির্যাতন নিষ্পেষণ হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলো তার আত্মপরিচয় নিয়ে মাঠে সবসময় সক্রিয়ভাবে অবস্থান করেছে। তারপরও একটি রাজনৈতিক দল গঠিত হবে, কিন্তু মনে করার দরকার নেই যে আপনারা আজকে দল গঠন করে আজকে ক্ষমতা আছে, ক্ষমতা কন্টিনিউ করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে দল গঠন করবে, গাছ লাগাইছে, বীজ বপন করেছে, গাছকে বড় হতে দেন। দ্রুত যখন কোনো গাছ বড় হয়ে যায় সেই গাছ কিন্তু লিকলিকে হয়ে যায়, এই গাছ পড়ে যায়। কিন্তু যখন একটা শক্ত ভিত্তির উপর একটি দল দাঁড়িয়ে যায়, একটি সময় নিয়ে দাঁড়ায়, তখন সেই দলটি শক্তিশালী হয়। আমি মনে করি সমন্বয়করা একটি রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু তাল বাহানা করলে চলবে না। যেমন
অন্তর্বর্তীকালীন সরকারকে চাপসি করতেছেন যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। এই যে একটি আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে শুধু এই কারণে যে জনগণের ভোটাধিকার ছিল না, জনগণ তাদের ভোটাধিকার নাগরিক অধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায় নাই। সেই ক্ষেত্রে আমরা একটি গণঅভ্যুত্থান হয়েছে, এমন সকল শ্রেণী পেশার মানুষ তাতে অংশগ্রহণ করেছে। কিন্তু সমন্বয়কদের একার আন্দোলনের ফল নয়। আমি ভারতবর্ষের একটি উদাহরণ দেই, সেটা হচ্ছে আপনারা জানেন যে বিপ্লবী আন্দোলন হয়েছে ভারতের বিরুদ্ধে, সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে, আই মিন ইংরেজের বিরুদ্ধে 1905 সাল থেকে 11 সাল, তারপরে দীর্ঘমেয়াদী সেই 5 সালে যে বাঘা যতীন অথবা সুভাষচন্দ্র বসু অথবা নলিনী দাস যারা জীবন দিয়েছিলেন এই বিপ্লবী আন্দোলন করতে গিয়ে, তখন তো দেশ স্বাধীন হয় না বা ইংরেজরা দেশ ছেড়ে ভারতবর্ষ ছেড়ে চলে যায় নাই। দীর্ঘ সময় আন্দোলনের ফসল হিসাবে 47 সালে তারা দেশ ছেড়ে চলে গেছে। আপনারা সমন্বয়করা আন্দোলন করেছেন, 1 মাস আন্দোলন করে মনে করেছেন যে আপনাদের আন্দোলনের ফলে দেশ সফল হয়েছে, মানে স্বৈরাচার মুক্ত হয়েছে। কিন্তু মনে রাখতে হবে বিপ্লবীরা যে আন্দোলন করেছেন, বিএনপি যে দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন করেছে, রাজপথে যারা আন্দোলন করেছে, এই আন্দোলন ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে সফল হয়েছে এবং স্বৈরাচার মনে করেছে যে আর দেশে থাকা সম্ভব নয়। সুতরাং আমি বলবো যে এটা 1 মাসের আন্দোলনের ফসল নয়। আপনারা রাজনৈতিক দল গঠন করুন, সেটা নিয়েও কারো আপত্তি নেই, কিন্তু সেই রাজনৈতিক দলকে এখনই কিংস পার্টি বানিয়ে ক্ষমতা কন্টিনিউ করতে হবে। এই ধারণা বাদ দিন। আপনাদেরকে আপনাদের শুভবুদ্ধির উত্তর হোক এবং দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আরেকটা কথা বলছি, মনে রাখতে হবে সামুদ্রিক সরকারের মতো এই সরকারও কিন্তু সাংবিধানিক ভাবে বৈধ সরকার নয়। এই বৈধ এরা তখনই বৈধ হবে যখন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার তাদের বৈধতা দিবেন। সে কারণে আমি বলছি আপনাদেরকে এই কথা মানার মাথায় রেখেই আপনাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাট নির্বাচনী 4 আসন থেকে যাকে মূল্যায়ন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা জনাব ইব্রাহিম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধের প্রজন্ম কর্তৃক আয়োজিত আজের নাগরিক সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি মৃত্যুঞ্জয়ী নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমার নেতা জয়নাল আবদিন ফারুক, আমাদের মাঝে উপস্থিত আজকের সভার সভাপতি, সাংবাদিক ভাইরা, অন্যান্য নেতৃবৃন্দ, আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন বিএনপির কারণে। তার কথা ছিল বাংলাদেশ সচিবালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পানি মন্ত্রণালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে ওই আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা বেতার তাদের বিদায় করতে হবে। কিন্তু কি দেখা গেল, সেটি বিদায় করতে উনি ব্যর্থ হয়েছেন। শুধু সেটি নয়, গতকালকে দেখেছেন সচিবালয়ের সামনে যারা নেতৃত্বে সচিবালয়ের সামনে কিছু অবহেলিত বঞ্চিত লোক যখন আন্দোলন করতে গিয়েছেন তাদের উপরে লাঠিচার্জ হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সারা বাংলাদেশে ঘাপটি মেরে যে আওয়ামী লীগ প্রেতাত্মারা আছে তাদেরকে এখনো অপসারণ করতে পারেননি।
বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের এডিজি ওয়াজিরের নেতৃত্বে বাগেরহাট 4 আসনের আওয়ামী লীগের এমপি বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে লক্ষ লক্ষ টাকা লোপাট করেছেন। সেই থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সেই লোপাটে সে ব্যস্ত আছেন। পানি মন্ত্রণালয়ের মহাপরিচালকের উদ্দেশ্যে বলে অচিরেই এডিজি অজস্ব পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন। আপনার যিনি প্রচার সেল, সেই প্রচার সেলে অনেক অভিযোগ জমা হয়েছে, কোন অভিযোগের তোয়াক্কা আপনি করছেন না। আপনার বিরুদ্ধে যদি অভিযোগ আসে তখন মিডিয়া ভাইদের কিন্তু আপনি সামলাতে পারবেন না। তাই বলছি অচির এই বিষয়টি নিয়ন্ত্রণ করেন এবং ডক্টর ইউনূসের প্রতি বলি অচিরেই জাতীয় রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। এই প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব ইসমাইল হোসেন কুরেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি গণমানুষের নেতা, আমার রাজনৈতিক গুরু, আমার অভিভাবক জনাল আবেদিন ফারুক, আবু নাসের রহমতুল্লাহ এবং শাহিন ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রতিটি মানুষের 16-17 বছরের দাবি, আশা, আকাঙ্ক্ষা যে বাংলাদেশের দ্রব্যমূল্যে কমবে, তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। সেই বিষয় নিয়ে আজকে মুক্তিযোদ্ধা প্রজন্ম একটি অত্যন্ত সময় উপযোগী নাগরিক সমাবেশের আয়োজন করেছেন। সেই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন ভাই, উপস্থিত আছেন মৃত্যুঞ্জয়ী নেতা, 5 বারের সাবেক এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ, জিয়া পরিবারের আস্থাভাজন, যিনি এই 16-17 বছর প্রতিদিন আন্দোলন সংগ্রামে আমাদেরকে নিয়ে করেছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন। সেই মৃত্যুঞ্জয়ী নেতা, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব জয়নাল আবেদিন ফারুক। উপস্থিত আছেন আরেকজন অন্যতম সংগঠক, আমরা যার সাথে এই 16 বছর ছিলাম, আছি, বরিশালের কৃতি সন্তান, বরিশাল সদর থেকে মনোনয়ন প্রত্যাশী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে বুঝতেই পারতেছি না যে একজন মানুষের চেহারা একটু খারাপ, এই জন্য তার বিয়ে শাদী হচ্ছে না, এই জন্য তার বিয়ে না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো কাজ চলবে না। পয়সা, মাইজা, সোনো, পাউডার দিয়ে তাকে যোগ্য করিয়া যেদিন তার বিয়ে হবে, পাশাপাশি অন্যরাও বিয়ে করতে পারবে, এরকম একটি অবস্থার মধ্যে আমরা পড়ে আছি। আমরা দেখতেছি আজকে ষড়যন্ত্র পর ষড়যন্ত্র, আজকে ইনিয়ে বিনিয়ে
মূল জাতীয় সংসদ নির্বাচনের আড়াল করে অন্য নির্বাচন চায়, অন্য ইস্যু আনে, সংস্কার কথা বলে, সেই খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনার ভাষায় বলে। উনি প্রায় বলতো উন্নয়ন, গণতন্ত্রের কথা বললে তারে খুন করতো মারতো। আর আজকে শুধু সংস্কার এবং অন্য বাহানা দিয়ে যখনই নির্বাচনের কথা বলা হয় তখনই আমাদের তার মন খারাপ হয়ে যায়। তাই স্পষ্টভাবে বলতে চাচ্ছি, আজকে মানুষের সবচেয়ে কষ্টের বিষয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতেছে না। এখনো বিভিন্ন জায়গায় আমলারা বসে আছে, সেই আওয়ামী লীগের প্রতাত্তা। এবং আর সর্বশেষ যে নির্বাচন হলে নির্বাচিত সরকার জবাবদিহি থাকবে, তারা অনেক কিছু করতে পারবে। তাই আজকে এই রমজানের আগে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। প্রয়োজনে সরকারের ভর্তুকি দিয়ে মানুষের দৌড় করে সেই সমস্ত দ্রব্যমূল্য পৌঁছে দিতে হবে এবং দ্রুত যে সংস্কার দরকার সেই সংস্কার করে জনগণের কাছে জবাবদিহি সরকার আনতে হবে। আমাদের জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন নির্বাচন বাংলাদেশের জনগণের মানুষ মানে না, হতে পারে না, হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া সুস্থ হোক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধের প্রজন্ম কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গণমানুষের নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেশ নায়ক জনাব তারেক রহমানের বিশ্বস্ত এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা মন্ত্রীর অন্যতম সদস্য, সাবেক বিরোধী দলের চিফ হুইপ, নোয়াখালী মাটি মানুষের নেতা, রাজপথ আন্দোলন সংগ্রামের অন্যতম অগ্রনায়ক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জালাল আব্দুল ফারুক ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে আরেকজন বিশেষ অতিথি হিসেবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দক্ষিণ বাংলার কৃতি সন্তান আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ সহ তাদের দলের মনির ভাই সিরাজি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন আমার নেতা জনাব আব্দুল ফারুক ভাই। শুধু এই সরকারকে একটি কথা বলবো যে আপনি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুন। এই সম্পর্কে আমাদের নেতা আব্দুল ফারুক ভাই বক্তব্য রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন আজকে এই সভার সম্মানিত বিশেষ অতিথি, স্বাধীনতা ফ্রন্টের সংগ্রামী সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দক্ষিণ বাংলার কৃতি সন্তান আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধের প্রজন্ম কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবিলম্বে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, মুক্তিযুদ্ধের প্রজন্মের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় রাজনীতির একজন সাহসী ব্যক্তিত্ব, বিগত আন্দোলন সংগ্রামে যিনি রাজপথে ভূমিকা পালন করতে গিয়ে পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, সাবেক বিরোধী দলের চিফ হুইপ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনতা জনাব জালাল আব্দুল ফারুক, একটু আগে বক্তব্য রেখেছেন আমাদের সহকর্মী জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন সিরাজি,
ইব্রাহিম হোসেন, রমেজউদ্দিন রুমি, জহিরুল ইসলাম কলিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে জুমাবার কিছু বাধ্যবাধকতা রয়েছে, লম্বা বক্তব্য রাখার সুযোগ নেই। সংক্ষিপ্তভাবে যতটুকু বলতে চাই সেটি হচ্ছে গত 6 মাসে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটুকু তারা পূরণ করতে পারেনি। তাদের আন্তরিকতার ঘাটতি ছিল সেটা আমি বলবো না, কারণ জনগণ তাদের উপরে আস্থা রেখেই একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছিল। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জাতীয় মর্যাদার প্রতীক, আন্তর্জাতিকভাবে ওনার সম্মান রয়েছে, বাংলাদেশের মানুষও তাকে সম্মান করে, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া ওনাকে সকলেই সম্মান করত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কারো কারো পরামর্শে এখন কিছু কথাবার্তা বলছেন যেগুলো দ্বারা মানুষ হতাশ হচ্ছে। এই বিষয়ে খুব লম্বা বক্তৃতার কোনো সুযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উচিত হবে এই অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কহীন ভাবে জনপ্রতিনিধিদের কাছে যাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন। জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দেশ স্থিতিশীল হতে পারে না, দেশের গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। এটা খুব ন্যায্য দাবি। এই দাবিটুকু খুব সহজেই বিবেচনা করে আগামী কিছুদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত। 2 নম্বর, দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ এখন আগের থেকে আরো বেশি কষ্ট পাচ্ছে। প্রথমত কষ্ট পাচ্ছে, এই সরকারের কাছে প্রত্যাশা ছিল দ্রব্যমূল্যের দাম কমাবে, সেটাই সরকার ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, এই সরকার দ্রব্যমূল্য কমানোর পরিবর্তে নিত্য প্রয়োজনীয় দামগুলো আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আর রমজান মাসের আগে কিন্তু আওয়ামী লীগের নেতারা বলতো রমজান মাসের দাম বৃদ্ধি পাবে না, রমজান মাসের দাম বৃদ্ধি পাবে না। অতএব এই রমজানের আগেই যে সমস্ত দাম বৃদ্ধি পেয়েছে তাতেই কিন্তু মানুষ অনেক কষ্টে আছে। অতএব অনতিবিলম্বে আওয়ামী লীগের সিন্ডিকেট গুলিকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে মানুষের রমজানের আগেই যাতে দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন প্রধান অতিথি অনুরোধ ক্রমে নির্দেশ ক্রমে আজকে সভার সম্মানিত সভাপতি, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় অভিভাবক, জাতীয় বীর, দুঃশাসন বিরোধী আন্দোলনে রাজপথের আপসহীন সংগ্রামী জননায়ক, জননেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ফারুক, উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, তারুণ্যদীপ্ত আমাদের সকলের প্রিয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, উপস্থিত আমার প্রিয় বন্ধু প্রজন্ম একাডেমির বিপ্লবী সভাপতি কালাম ফয়জি, সম্মিলিত গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সম্মানিত সভাপতি জহিরুল ইসলাম কলিম, মুক্তি প্রতিবাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, এসএম কমরউদ্দিন, সর্বশেষ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্রনেতা এসএম মিজানুর রহমান সব। এই অনুষ্ঠানে যারা আমার প্রিয় বন্ধু রমেজউদ্দিন রুমি সহ যারা আজকে এই অনুষ্ঠানে আসছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। বক্তব্য যা আমার প্রিয় অভিভাবক আজকে প্রধান অতিথি বলবেন, আমি শুধু একটা কথা বলবো। রমজান সামনে, আমরা মুসলমান, এই সরকার প্রতি আমার সবিনয় অনুরোধ, দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণে আলো। আর এই সিন্ডিকেটের হোতা যারা আছে প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করুন। এদেশের 20 কোটি মানুষ
আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। রমজান একটি পবিত্র, এই রমজান পবিত্রতাকে বিনষ্ট করার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ যারা কষ্ট করে উপার্জন করে তাদের ক্ষমতার মধ্যে প্রতিটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করে আপনাদের সকলের প্রতি, বিশেষ করে সম্মানিত মিডিয়া কর্মীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় অভিভাবক, সাবেক সিভিল বিএনপির চেয়ারপারসন, সম্মানিত উপদেষ্টা জাতীয় বীর জয়নাল আবেদিন ফারুক, জাতীয় বীর জয়নাল আবেদিন ফারুক। সবচেয়ে শিক্ষক বৃন্দ, আমি আপনাদের কথা বলবো, একটু 2 মিনিট মাইকটা একটু বন্ধ রাখেন। তুমি এভাবে মুক্তিযুদ্ধ প্রজন্মের সমসাময়িক বর্তমান প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। মুক্তিযুদ্ধ প্রজন্মের সম্মানিত সভাপতি ভাই শিক্ষকবৃন্দ, আমরা আপনাদের কথা বলবো, দয়া করে একটু মাইকটা 2 মিনিট বন্ধ রাখেন প্লিজ। যাও না, একদম যাও। জনাব সভাপতি উপস্থিত, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মুক্তিযুদ্ধের প্রজন্ম, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে মহান পবিত্র শুক্রবারে জুম্মা মোবারক আজকে সবাইকে। এখনো বেঁচে আছি, যে মানসিকতা নিয়ে যুদ্ধ করেছিলাম, স্বাধীন হওয়ার 54 বছর পরেও এখনো কেন দাঁড়িয়ে বলতে হয় বাংলাদেশের 18 কোটি 19 কোটি মানুষের জীবনটা এখনো কেন সুখের আমরা করতে পারি নাই। তখন ছিল পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারপরে হলেন শেখ মুজিবুর রহমানের শাসন আমলের বাংলাদেশ। প্রিয় বন্ধুগণ, এই পবিত্র দিনে কাউকে সমালোচনা করে, কোন মুখ রোচক কথা বলে কাউর মনে কষ্ট দিতে চাই না, কিন্তু 16টি বছর আমরা অনেক কষ্ট করেছি, অনেক কটূক্তি শুনেছি, অনেক ব্যথা পেয়েছি, অনেক জেল জুলুম খেটেছি। জনগণের কথা বলতে গিয়ে এই প্রেস ক্লাবের সামনে আমার নেতৃবৃন্দ সহ গ্রেপ্তার হয়েছি। তবু কিছু কথা যদি না বলি, আমার প্রজন্ম যারা আজকে মুক্তিযুদ্ধের কথা বলে ইতিহাস থেকে জানতে পারবে আমরাও কিছু কথা বলে গেলাম। প্রিয় বন্ধুগণ, যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয়কারী শেখ হাসিনা সরকার। বাংলাদেশের মানুষ কশিনকালও চায় নাই যে শেখ মুজিবুর রহমানের শাসনামলে মুক্তিযুদ্ধের বিষয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংবিধানকে তার বাবা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে, এই আশা আমরা কখনোই শেখ মুজিবুর রহমানের কাছে আশা করেছিলাম না। কিন্তু আজকে সেই কারণেই যাকে নির্মমভাবে জীবন দিতে হলো, তার একটি মাত্র কারণ ছিল সংবিধান, গণতন্ত্র,
মানুষের ভালোবাসার সম্মান যে ব্যক্তি দিতে পারে না, সে ব্যক্তি কোনোদিনও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে নাই। তার আরেক প্রমাণ শেখ হাসিনা। শেখ হাসিনা ওয়াজের বাংলাদেশে আয়না ঘর বানিয়েছেন আপনি, বাংলাদেশে নির্যাতনের ঘর বানিয়েছেন আপনি, বাংলাদেশের পুলিশকে দলীয়করণ করেছেন আপনি, বাংলাদেশের সুনামকারী সেনাবাহিনীর অস্তিত্বকে ধ্বংস করার জন্য ভারতের রয়ের কথা শুনেছেন আপনি। সেদিন বিটিআর মিটিংতে ভারতের রয়ের কারণে আজকে আপনি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত বাহিনীকে অসম্মান করে 54 জন ব্যক্তিকে হত্যা করেছিলেন। আজকে সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে খোকন মুগ্ধের রক্তের বিনিময়ে। আজও খোকন মুগ্ধের রক্ত না, শুধু ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে হাজার হাজার আমার ভাই বোন আজকে পঙ্গুত্ব বরণ করে বাসায় দিন যাপন করছে। আমরা কি কিছু করতে পেরেছি? কিছুই করি নাই। যদি আজকে এই সরকার এই বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে আহত যারা নিহত হয়েছেন, আহতদেরকে যদি আওয়ামী লীগের 16 বছরের একজন এমপি অর্থ জোগাড় করে এদেরকে সুচিকিৎসা করাতেন, তাহলে আজকে আহতরা চোখের পানি ফেলত। ব্যর্থ হয়েছেন আপনারা। কজনকে ধরেছেন? রকিব, নুরুল হুদা, আউয়ালের এই 3 নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকারকে যেভাবে এই শেখ হাসিনা সরকার কলঙ্কিত করেছে, সেই 3 নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকে আইনের আওতায় আনতে পেরেছেন? পারেন। তাই আজকে প্রজন্মের দাবি শুধু নির্বাচন নয়, এই প্রজন্মের দাবি ছিল 6 মাস আপনাদেরকে সময় দেওয়া হলো। ওই 3 বারের নির্বাচনে 900 এমপির মধ্যে মাত্র 41 জনকে গ্রেপ্তার করেছেন, আর বাকিগুলো লুটে নিয়েছে বাংলাদেশের সম্পদ, অর্থ। বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে তাদেরকে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী করেছেন। তাদের মধ্য থেকে কজনকে ধরেছেন? এবং জনগণ এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সচিবালয়ে বসেও শেখ হাসিনা যারা এই পুলিশ মুক্ত খোকনকে গুলি করেছে, প্ল্যান করেছে, শেখ হাসিনার নির্দেশ শুনেছে, তারাও এখন এই পুলিশ বাহিনীতে কাজ করছে। যদি ওদেরকে গ্রেপ্তারে আওতায় আনতে পারতেন, জনগণ আপনাকে অবশ্যই এই জুম্মার দিনে আল্লাহর ঘরে বসে আপনার জন্য দোয়া করবে। দোয়া করি আমরা এই জন্য আপনাকে, বিশ্বের দরবারে আপনি একজন গুণী ব্যক্তি হিসাবে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। সেই সুনামটা আপনি রক্ষা করতে পারবেন এই বিশ্বাস নিয়ে সেদিন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ কখনো ইতিহাস থেকে আপনার নাম মুছে দিলেও আপনি সেদিন অসম্মানিত হবেন, এটা আমরা চাই না। কেন এখনো নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে? আমি শেষ করব, কারণ মির্জা আব্বাসের আরেকটা অনুষ্ঠান আছে। একটু যেন গোলমাল করে ফেলছে ভাইয়ের, একটা যেন কোথায় কিসের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাবে। না হলে জামাতে ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। দিন চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে জীবন দিতে হয়েছে, তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনার। আমি মনে করি জামাতে ইসলাম আপনারাও এই আওয়ামী লীগের সাথে একাত্মতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, পরিণামে পেয়েছেন আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। আরেকবার আমাদের কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান, 3 বার আপনি যদি এই বৈধতা না দিতেন, আপনাও এই শেখ হাসিনার আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে
আপনি সহযোগিতা করার কারণে আপনার দল এখন বিলীনের পথে। অনারেবল মঈন ফখরুদ্দিন আটলান্টিক মহাসাগরের দল জাতীয়তাবাদী দল 2008 সালে নির্বাচনে গিয়েছিলাম অনেক আশা নিয়ে, অন্তত সামরিক সমর্থিত সরকার চলে যাবে। সেদিন শেখ হাসিনার কুমন্ত্রণ গ্রহণ করেছিলেন মঈন ফখরুদ্দিন। বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে মাত্র কয়েকটি আসন দিয়েছিলেন। ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন। তার পরিণামে এখন ফখরুল মহিউদ্দিন আপনি কোথায়? তাই ইতিহাস, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনাকে জানতে হবে, যারা আবার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 54 বছরে কোনোদিনও দেখি নাই শহীদ দিবস, স্বাধীনতা দিবসে আপনারা মিছিল করতে। আমরা শুনেছি আপনাদের একটি পত্রিকার মাধ্যমে 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিমও বলা হয়েছে। তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম। আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কারের পর নির্বাচন। কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন 16 বছর আমার নেতা তারেক রহমান যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার নেতা কর্মীদেরকে হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করেছে, যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছে, যারা আয়না ঘরে মাসকে মাস কাটিয়েছে, তখনও আপনাদেরকে এত জোরালো কথা বলতে আমি দেখি নাই। এখন আবার এই ষড়যন্ত্র কেন? এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি 16 বছর হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই, এখনো এই সরকারকে সমর্থন দিল। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব না। এত সহজ? খুব কঠিন কাজ। বিএনপিকে আন্ডারস্টিমেট করেন না। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি খালেদা জিয়া নেতৃত্বাধীন দল, বিএনপি তারেক রহমান 10,000 কিলোমিটার দূর থেকে পরিচালিত দল। তার শক্তি, সামর্থ্য, সাহস ইনশাল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষ এই 6 মাসে তো আগে তো গ্রহণ করেছে। এই 6 মাসে তার বক্তব্য গ্রহণ করে স্পষ্ট মানুষ বলে দিয়েছে, আপনি আসুন, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচিত সরকার হবে। সেই সরকারকে বাংলাদেশের সংবিধান থেকে বৃহৎ আকারের সংস্কার করবে। এখন দরকার শুধু ওই রকিব তাবিন এবং হুদার মতো নির্বাচন নয়, আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনের অধীনে মৃত ব্যক্তির ভোট, দিনের ভোট, রাতে নয়, এমন একটি ভোট দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করুন। দেখবেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বন্ধ হয়ে যাবে। কারণ এখন তো শেখ হাসিনা নাই, এখন তো শেখ হাসিনা প্রেতাত্মা আছে। বিগত দিনের শেখ হাসিনা আমরা যারা আমার চাল ডাল চিনির সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষকে অত্যাচার অবিচার করেছে, কজনকে গ্রেফতার করেছে? তাহলে এরা এখনো জীবিত? এরা এখনো হাসিনার আঁচলে থাকা কিছু কুচক্রীমল সচিবালয় যারা বসে আছে তাদের আঁচলে, শেখ হাসিনার আঁচলে থাকা লোকগুলো এখনো এই রোজার কয়েকদিনে বাকি ষড়যন্ত্র শুরু করেছে। চিনির দাম বাড়িয়ে টাকা জোগাড় করে বোমাকে নিয়ে, আবার অস্ত্র কিনে, আবার এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সজ্জন মানুষ, অনেস্ট মানুষ, সৎ মানুষ। আপনি আমার মতো একজন মুক্তিযোদ্ধা। আমি আশা করি আপনি
রোজার আর কয়েকদিন বাকি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা কোনো বিষয় না। উৎপাদকের স্থানে আজকে তারা উৎপাদন করে কুড়ি করে আজকে তারা ফেলে দিচ্ছে মালামাল, আনার সুযোগ নাই। চাঁদাবাজি এখনো চলছে। তাই এসপি ডিসিদেরকে নির্দেশ দেন, যারা এই উৎপাদকের মূল্য ঢাকা আনতে দেয় না, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে যেতে দেয় না, তারা কেন আনতে পারে না এই বিষয় বের করে রোজার মধ্যে আমার গরিব বাংলাদেশের মানুষদেরকে অন্তত রোজা থাকার ব্যবস্থা করে দেন, যাতে শান্তিতে রোজার মাসটা কাটাতে পারে। তাই প্রজন্মের আজকের এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ এবং অচিরে এই নির্বাচনের ম্যাপ এবং অচিরে এই নির্বাচনের দাবিতে এই প্রজন্ম দলের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে, সরকারের কাছে দাবি জানাবো, কারো ষড়যন্ত্রে পা ফেলবেন না। কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই। একটি কথাই শুনবেন, নির্বাচন, নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধি আসবে, আর বাংলাদেশে শেখ হাসিনার শাসন কখনো আসবে না। কারণ মুক্ত খোকনের রক্তের প্রতি আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার